নমস্কার বন্ধুরা, সোমার রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ভেজ বিরিয়ানির রেসিপি। দুর্দান্ত স্বাদের এই বিরিয়ানিটা যে কোনো অনুষ্ঠান বা নিরামিষ দিনে মেনুতে রাখতে পারেন। কয়েকটা স্টেপে আমি রেসিপিটা শেয়ার করছি, তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 500 গ্রাম পরিমাণে বাসমতি রাইস। চালটাকে ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্যে ভিজিয়ে রাখবো। এবার একটা পাত্রে জল গরম করে নিয়ে সয়াবিনটা সেদ্ধ করে নেব। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবার এই তেলেই আমি পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না। এবার এই একই তেলে ভেজে নেব আলুর টুকরোগুলোকে। আর সবশেষে ভেজে নেব সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ দুধ, আর তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কেশর। কেশরটা সম্পূর্ণ অপশনাল, না থাকলে স্কিপ করবেন। যেহেতু আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না, তাই কেশরটা দিলে বিরিয়ানির রঙটা ভালো আসবে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি 2 ফোঁটা মিঠা আতর। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব। এবার সেকেন্ড স্টেপে আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। আমি এখানে ফুলকপি, গাজর আর বিনস নিয়ে নিয়েছি। যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্যে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাগুলোকে গুলে নেব। অপরদিকে বিরিয়ানি রাইস বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি 4টে এলাচ, 5 থেকে 6টা গোলমরিচ, সামরিচ, লবঙ্গ, স্টার অ্যানিস আর দারচিনি। কড়াইতে সবজি ভাজার তেলেই দিয়ে দেব 1 চামচ ঘি। এবার কাজু আর কিশমিশগুলোকে ভেজে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব মশলার পেস্টটাকে। সামান্য জল দিয়ে কষিয়ে নেব। মিনিট 2 কষানোর পর এতে দিয়ে দেব 1 চামচ জল ঝরানো টক দই। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। এবার একটা পাত্রে রাইস বানানোর জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে আরম্ভ করলে আমি এতে দিয়ে দিচ্ছি সমস্ত গোটা গরম মশলাগুলোকে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ আর 1 চামচ ঘি। জল ফুটতে আরম্ভ করলে এতে দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা চালটাকে। অপরদিকে টক দই দিয়ে মিনিট 5 কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার এতে দিয়ে দেব বাড়িতে তৈরি করা 2 চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা অবশ্যই বাড়িতে তৈরি করে বিরিয়ানিতে দেবেন। মার্কেটে যেসব বিরিয়ানি মশলা পাওয়া যায় তাতে কিন্তু সেই ফ্লেভারটা আসে না। এবার সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 এটাকে হতে দেব। এবার এতে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা সবজি, পনির আর সয়াবিনগুলোকে। ভালো করে মিশিয়ে নিয়ে
এতে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশগুলোকে। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে মিনিট 10 এটাকে হতে দেব। অপরদিকে চালটা প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, বাদবাকিটা দমেই সেদ্ধ হয়ে যাবে। এবার থার্ড স্টেপে বিরিয়ানির লেয়ারিং তৈরি করার জন্যে একটা পাত্রে প্রথমে ভাতের একটা লেয়ার তৈরি করে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, 1 চামচ হোমমেড বিরিয়ানি মশলা, আর কিছুটা পরিমাণে কেশর মেশানো দুধ, তার উপর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ সয়াবিন, পনির আর কষানো সবজি। এইভাবে বিছিয়ে দিলাম। এর উপর ভাতের আরও একটা লেয়ারিং করে দিলাম। এই লেয়ারেও ভাতটাকে বিছিয়ে দিলাম। তার উপর দিয়ে দিচ্ছি বাকি সবজিটুকু। এটারও একটা লেয়ার তৈরি করলাম। যেটুকু ভাত বাকি ছিল সেটা দিয়ে উপরে আরও একটা লেয়ার তৈরি করে দিলাম। দিয়ে দিচ্ছি ঘি, আর বাকি যে কেশর মেশানো দুধটা ছিল সেটা, আর 1 চামচ বিরিয়ানি মশলা। এবার এটাকে ঢাকা দিয়ে পাত্রের মুখটাকে বন্ধ করে এটাকে 30 মিনিট দমে হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। প্রথম 10 মিনিট আমি এটাকে ডাইরেক্ট ওভেনের উপর রাখবো। পরের 20 মিনিট আমি একটা তাওয়া বা চাটু গরম করে নিয়ে তার উপর বসিয়ে এটাকে হতে দেব। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ভেজ বিরিয়ানি। যে কোনো নিরামিষ দিনে তোমরা সহজেই এটাকে বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।